আচ্ছা, প্রথমে যেটা পর একজন আমি এই যে রেফারেন্স দ্বারা সরি স্ক্রিনটা বোধহয় প্রেজেন্ট করিনি। স্ক্রিনটা ভিজিবল তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, প্রথমে আমি যেটা করব সেটা যেটা বলবো সেটা হচ্ছে যে এটা রেফারেন্স স্ট্রিংটা দেখতে পাচ্ছিস, রেফারেন্স পেজেস গুলো। আমি জাস্ট পরপর বলছি, একটু স্ক্রিনের সাথে মেলাতো যে আমি ঠিকঠাক লিখেছি কিনা, কারণ ওই থেকে লিখলাম তো। পরপর বলছি, একটু মেলাবি। হ্যাঁ, 7 0 1 2 0 3 0 4 2 3 0 3 2 1 2 0 1 7 0 1। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আজকে আজকে যেটা বলবো সেটা হচ্ছে অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। ঠিক আছে, আগের দিন বলেছিলাম, মানে আগে দুদিন ধরে আমরা যেটা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে তোর ফিফো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। ফিফোর ফুল ফর্ম ছিল ফার্স্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে, আজকে একটা অ্যানাদার অ্যালগোরিদম করবো, অ্যানাদার টাইপের অ্যাপ্রোচ করবো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। তার নাম হচ্ছে অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। ওকে, তো ফার্স্ট ইন ফার্স্ট আউট অ্যালগোরিদমের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে একটা আনএক্সপেক্টেড রেজাল্টস কোনো কোনো সময় জেনারেট হচ্ছে যখন কিনা আমরা মেমোরিতে মানে নাম্বার অফ ফ্রেমস ইনক্রিজ করলেও আমার পেজ ফলটাও তার সাথে সাথে ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজ তো হচ্ছেই না, ইনক্রিজ হচ্ছে। এই আনএক্সপেক্টেড যে যখন রেজাল্টটাকে আমরা এই প্রবলেমটার নাম দিয়েছিলাম বেলাডিজ অ্যানোমালি। যে প্রবলেমটা আমরা দেখেছি যে ফার্স্ট ইন ফার্স্ট আউট পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের ক্ষেত্রে হয়েছে। বাট ম্যাম কথা কেটে যাচ্ছে। কথা কেটে যাচ্ছে? বাকিরাও শুনতে পাচ্ছিস না? না পাচ্ছি, না পাচ্ছি ম্যাম। পাচ্ছি ম্যাম। ঠিক আছে, একটু ইস্যু হতে পারে তোর স্বর্ণালী নেটওয়ার্কের। দেখ, আমার এখানেও নেটওয়ার্ক অনেক সময় ইস্যু হয়। তো যাই হোক, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের ক্ষেত্রে কিন্তু আমরা এই বেলাডিজ অ্যানোমালি যে প্রবলেমটা, এটা কিন্তু আমরা সাফার করে না। মানে অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম ফ্রি ফ্রম বেলাডিজ অ্যানোমালি। ঠিক আছে, অ্যান্ড এই অ্যালগোরিদমটা অত্যন্ত মানে এফিশিয়েন্ট একটা অ্যালগোরিদম। মানে পেজ ফল্টও মোস্ট অফ দ্য কেসেস অনেক মানে লেস হয় দেন আদার অ্যালগোরিদম লাইক তোর ফিফো বা আদার যে কোনো অ্যালগোরিদমের ক্ষেত্রে। তো যাই হোক, তো এই অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমটা আমরা এখন কিভাবে মানে এটা কাজ করে সেটা দেখবো। না, অপটিমাল পেজ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে যেটা মেনলি বলা যে রিপ্লেস দ্য পেজ that will not be used for the longest period of time। এর মানে কি? এর মানে হচ্ছে যে আমি সেই পেজটাকে রিপ্লেস করব যখন আমার মেমোরি, এখানেও দেখ আমি কিন্তু তিনটে ফ্রেম নিয়ে কাজ করেছি, একটা দুটো তিনটে ফ্রেম নিয়ে আমি কাজ করছি। ইনিশিয়ালি আমার সমস্ত ফ্রেমই ফ্রি, মানে কোনো পেজই এখানে নেই। তো ইনিশিয়ালি তো আমি যে কোনো কিছু এখানে মানে যে কোনো পেজই ইনসার্ট করতে পারি, বাট আফটার দ্যাট যখন আমার এই তিনটে ফ্রেমই তোর মানে অকুপাই হয়ে যাবে, তখন আমি যদি তখন আমি ডিজায়ার্ড পেজটাকে যখন ইনসার্ট করতে চাইবো, তখন কোন পেজটাকে রিপ্লেস করব ইন কেস অফ অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম? না, যে পেজটা তোর লংগেস্ট পিরিয়ড অফ টাইমে মানে মানে আর তোর ইউজ হবে না। মানে আমরা অ্যাকচুয়ালি ফিউচার দেখবো যে ইন নিয়ার ফিউচার কোন পেজটা তোর লাগছে না, সেটা আমরা দেখবো। আগে আমরা দেখেছিলাম যে যে পেজটা এখানে ফিফোতে ইনসার্ট হয়েছিল প্রথমে, সেই পেজটাকে আমরা রিপ্লেস করছিলাম, কিন্তু অপটিমালের ক্ষেত্রে দ্যাট পেজ উইল বি রিপ্লেসড না, যে কিনা তোর নিয়ার ফিউচারে ইউজ হওয়ার কোনো চান্স নেই। মানে যে কিনা দ্যাট the page that will not be used for the longest period of time।
মানে ইন ফিউচার যেটা অনেকক্ষণ ধরে ইউজ হবে না, আমরা ফিউচার দেখার চেষ্টা করব, আমরা কিন্তু পাস্ট দেখবো না, যে ইন ফিউচার কোন পেজটা কত পরে আমার লাগছে, যে পেজটা যত পরে আমার লাগবে সেই পেজটাকে আমি অ্যাকচুয়ালি রিপ্লেস করে এখন যে পেজটা লাগছে সেই পেজটাকে আমি তার জায়গায় ইনসার্ট করব। একটুখানি করতে করতেই আমরা বুঝতে পারবো, নাহলে শুধু বললে বুঝতে পারবো না। তো একদম প্রথম তো ফার্স্ট কেস যেমন আমি বলেছিলাম, যেগুলো হচ্ছে আমার সিকোয়েন্স অফ পেজ রেফারেন্স নাম্বার, এই সিকোয়েন্সে পরপর সিকোয়েন্সে তোর পেজগুলো আর কি, মানে তোর রেফারেন্স গুলো পেজের তৈরি হয়েছে। তো ফার্স্টে কে আসছে, ফার্স্টে হচ্ছে 7। তো অবভিয়াসলি একদম ইনিশিয়ালি আমার মেমোরির যে তিনটে ফ্রেমই আমার ফ্রি। আমি পেজ নাম্বার 7 কে খুঁজছি ফ্রেমে, কিন্তু কোনো ফ্রেমেই নেই। মানে আমি যে পেজটাকে চাইছি সেই পেজটা মেমোরিতে এই টাইমে প্রেজেন্ট নেই, তার মানে অবভিয়াসলি আমার পেজ ফল্ট হয়েছে। ঠিক আছে, পেজ ফল্ট আমি লিখছিলাম যে মিস। ঠিক আছে, আর 7 কে আমি অবভিয়াসলি তোর ইনসার্ট করব এখানে। প্রথম আমার 7 নম্বর পেজটা আমার ইনসার্ট হলো। এরপরে আমার কে এসছে না, এরপরে আমার দেখ জিরোথ ফ্রেম এসছে, জিরোথ পেজ এসছে। তো 7 যেমন ছিল এগেন আমার জিরো পেজটা আমার মেমোরিতে নেই, তাই জন্য এগেন আমার পেজ ফল্ট হচ্ছে, এবং যেহেতু আমার মেমোরিতে জায়গা ফাঁকা আছে তো আমি জিরোকে ইনসার্ট করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এর পরের বার দেখ আসছে 1 আসছে, এগেন আমার 7 জিরো মেমোরিতে আছে। I want to find page number 1, but the page number 1 is not present currently in the memory. So, তোর পেজ ফল্ট অকার করছে, এগেন আমি মিস লিখছি। ঠিক আছে, তো 7 যেমন ছিল নিউ পেজ তোর 1, সেটাও আমার কি হলো না, মেমোরিতে আমার ইনসার্ট হয়ে গেল। ঠিক আছে, তো আর এই কটা আমার হয়ে গেল। এরপর দেখ আমার পেজ নাম্বার 2 আসছে, এগেন পেজ নাম্বার 2 কিন্তু আমার মেমোরিতে তোর নেই, তাই তো, কারণ 701। অ্যান্ড এই এখন কি হয়েছে, আমি পেজ নাম্বার 2 কে ইনসার্ট করতে চাইছি, কিন্তু কোথায় ইনসার্ট করব? আমার কাছে 3টে মেমোরি ফ্রেম ছিল, 3টে ফ্রেমই আমার কাছে অকুপাই হয়ে বসে আছে, 3টে ফ্রেমই একটাও ফ্রি নয়। তো আমি কোথায় 2টাকে রিপ্লেস করব? এই জন্যই তো আমার অ্যালগরিদম গুলো আসছিল, যে কোথায় আমি পেজটাকে রিপ্লেস করব, মানে কাকে কোন পেজকে সরিয়ে ডিজায়ার্ড পেজকে মেমোরিতে আনবো। তো এর আগে আমি একটা অ্যালগরিদম করেছিলাম ফিপো, যেটাতে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা আগে যে এসেছিল তাকে আমি রিপ্লেস করে দিচ্ছিলাম সব থেকে প্রথমে যে ঢুকেছিল। কিন্তু ইন কেস অফ অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম, না আমরা ফিউচার দেখবো, যে ফিউচারে কোন পেজটা আমার মানে সব থেকে পরে অফার করছে, সেই পেজটাকে আমি রিপ্লেস করবো। কিন্তু তার মধ্যে দেখবো, অন্য কারোর মধ্যে দেখবো না, আমি দেখবো যে 701 এই 3টে পেজের মধ্যে কোন পেজটা সব থেকে পরে ফিউচারে অফার করছে। ঠিক আছে, দেখ আমি দাঁড়িয়ে আছি 2-তে, ঠিক আছে, আমি এই 2-তে দাঁড়িয়ে আছি, এরপরেই দেখ আমার 0 এসে গেছে। ঠিক আছে, তো অবভিয়াসলি দেখ 0 দেখ একদম নিয়ার ফিউচারেই অফার করছে। হ্যাঁ ম্যাম, আরেকবার বলুন, কথা কেটে গেছে, শুনতে পাইনি। কথা কেটে যাচ্ছে, আমার কাছে তো নেটওয়ার্ক ঠিকই আছে রে। তুই শোন, 701 তুই তো বুঝতে পেরেছিস, এই অব্দি বুঝতে পেরেছিস তো? একটু রিপ্লাই কর। 701 তুই যেমন আগের দিন যেভাবে ইনসার্ট হচ্ছিল সেভাবে ইনসার্ট হচ্ছে। প্রবলেমটা আমার অ্যারাইজ করবে কখন না, যখন আমার কাছে দেখ আমার 3টে ফ্রেম আছে, 3টে ফ্রেমের মধ্যে একটা ফ্রেমও আমার ফাঁকা নেই, ফ্রি নেই, কিন্তু 2 নম্বর পেজটা আমাকে এখন মেমোরিতে ইনসার্ট করতে হবে। তো কোথায় ইনসার্ট করব? ইন কেস অফ অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম, না আমি 2 নম্বর পেজটাকে সেই পেজকে রিপ্লেস করে ইনসার্ট করব যে পেজটা কিনা তো নিয়ার ফিউচারে সব থেকে পরে অকার করবে, সব থেকে পরে যার প্রয়োজন হবে। তো কাকে, মানে দেখ আমার কাছে 3টে ফ্রেমের মধ্যে আছে 701, তো অবভিয়াসলি আমি দেখবো যে এই 701 এর মধ্যে কোন পেজটা, ঠিক আছে, কোন পেজটা সবার পরে দরকার লাগছে ইন ফিউচার। আমারও কাটছে, আমি এখনো শুনতে পাচ্ছিস না?
কেটে যাচ্ছে কথা। হ্যাঁ ম্যাম, মাঝে মাঝে কাটছে। এখন শুনতে পাচ্ছিস? হ্যাঁ ক্লিয়ার আছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, দেখ। তো আমি কি বলছি যে 701 এর মধ্যে কোন পেজটা আমার, মানে 2 নম্বর পেজে তো আমি এখন দাঁড়িয়ে আছি। ম্যাম এই আবার 2 নম্বর কাটছে। কিছু করার নেই রে, আমি দাঁড়া 1 সেকেন্ড। ম্যাম এটা রেকর্ড করে আপলোড করে দেবেন একবার। হ্যাঁ ম্যাম, রেকর্ড করে। হ্যালো হ্যাঁ ম্যাম। হ্যালো, শুন। হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো দেখ 701 এর মধ্যে কোন পেজটা আমার 2 নম্বর পেজে আমি এখন দাঁড়িয়ে, মানে আমি 2 নম্বর পেজকে ইনসার্ট করতে চাইছি, কিন্তু 2 নম্বর পেজটাকে আমি 701 এর মধ্যে কাকে রিপ্লেস করে 2 নম্বর পেজটাকে ইনসার্ট করব, সেটা হচ্ছে আমার দেখার দরকার। তো আমি কি দেখছি যে দেখ 2 নম্বরের পরেই দেখ 0th পেজটা অকার করেছে, তার মানে একে একদম নিয়ার ফিউচার আমার সাথে সাথে দরকার পড়ছে। তো আমি একে রিপ্লেস করব না। 2 নম্বরের পরে দেখ মানে আর কে অর্ডার করছে, মানে আমি অবভিয়াসলি 3, 4, 2 এগুলো দেখবো না, এগুলো আমার কনসার্ন নয়। আমি কনসার্ন কাকে নিয়ে না, এখন মেমোরিতে কে কে বসে আছে 701। তো আমাকে দেখতে হবে যে 701 এই 2 নম্বর পেজের পরে থেকে কে সবার লাস্টে কাকে দরকার পড়বে। তো দেখ আমি দেখ প্রথমেই মানে 2 এর পরেই দেখ আমি 0কে দেখছি, তার মানে 0 কিন্তু আমার একদম ইমিডিয়েট পরেই আমার লাগবে। তারপরে দেখ আর কে আছে, দেখ একেবারে ফিউচার দেখতে থাক না, তারপর দেখ আমার কাছে 1 আছে, দেখ একদম শেষে দেখ আমার কাছে 7 আছে। ঠিক আছে, এই 01 কিন্তু দেখার দরকার নেই, কারণ আমি আগের দিন যে একটা জিনিস বলছিলাম মনে আছে, যে এই 3টে ফ্রেম ডিফারেন্ট নাম্বার আমাকে দেখতে হবে ফিফোতে, কিন্তু যেটা আমি আলটিমেটলি দেখলাম যে না, ওইভাবে ওটা হচ্ছে না। সেই কেসটা কিন্তু এই কেসে হয়, মানে অপটিমাল পেজ রিপ্লেসমেন্টে হয়। দেখ 701, তো 2 নম্বর পেজ থেকে আমি দেখতে, মানে 2 নম্বরের পর থেকে আমি দেখতে শুরু করব ডিফারেন্ট নাম্বার গুলো। না দেখ 0 আমি তারপরে পেয়ে যাচ্ছি, তারপরে দেখ কিছু পরে 1 আছে, একদম শেষে দেখ 7 আছে, তার মানে এই 7 নম্বর পেজটা আমার সব থেকে পরে দরকার পড়ছে ফিউচারে। মানে 0 আর 1 আগে আসছে, তারপর আমার 7 আসছে। দ্যাটস ওয়াই আমি এই 7 নম্বর পেজটাকে রিপ্লেস করে তার জায়গাতে আমি কাকে ইনসার্ট করব না 2 কে ইনসার্ট করব। ওকে, সো 7-এর জায়গা থেকে 7 কে রিপ্লেস করে আমি 2 কে ইনসার্ট করলাম, 0 যেমন আছে। ম্যাম আরেকবার বলবেন? কেন, তুই কি শুনতে পেলি না? ম্যাম আরেকবার হ্যাঁ বলবেন? ম্যাম, আরেকবার বলবেন, এই জায়গাটা ঠিক বুঝলাম না। না ম্যাম, পুরো কেটে যাচ্ছে, প্রথমত বুঝতে পারিনি আর শুনতেও পারিনি। তাহলে তো মহা মুশকিল, আমি নিয়ে দাঁড়া। এখানে আমি এটা যেহেতু আমি 2 পাইনি সেহেতু মিস হলো, আমি আবার বলছি পরেরটা থেকে শোন, বুঝতে পারবি। ঠিক আছে, এরপর দেখ 2 হলো, এরপর দেখ 0। ঠিক আছে, 0 আসছে, তো 0 নাম্বার পেজটা দেখ আমার এখানে অলরেডি আছে, তার মানে তো আমার পেজ হিট হচ্ছে। আমি 0th পেজটাকে খুঁজছি, 0th পেজটা আমার মেমোরিতে আছে, তার মানে অ্যাকচুয়ালি আমার পেজ হিট হলো। ঠিক আছে, তো আমি যেভাবে 0 আছে 201 যেভাবে আছে সেভাবে আমি লিখে দিলাম। এরপরে দেখ এখানে বুঝবি সায়নী, মৌমিতা, না বুঝতে পারলে এক্ষুনি বল। ঠিক আছে, দেখ 3 নম্বর পেজটা আমার কাছে আসছে। ঠিক আছে, তো আমি এই 3 নম্বর পেজ থেকে ফিউচারে দেখতে থাকবো, ফিউচারে, পাস্টে নয় কিন্তু। 3 নম্বর পেজে আমি এখন কারেন্টলি দাঁড়িয়ে আছি, 3 নম্বর পেজের পর থেকে আমি ফিউচারে দেখতে থাকবো যে এই যে 3টে ফ্রেম আমার মেমোরিতে জায়গা দখল করে আছে 201, এদের মধ্যে কে সবার লাস্টে আসবে,
কাকে সবার লাস্টে দরকার হবে আমি তাকে খুঁজবো 3 নম্বর থেকে। শাইনি শুনতে পাচ্ছিস? মমিতা শুনতে পাচ্ছিস? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, দেখ 3 নম্বরের পরেই দেখ 0 চলে আসছে, তার মানে 0 কিন্তু আমার একদম ইমিডিয়েট পরেই আমার লাগছে। তারপরে দেখ আমার 2 আসছে, ঠিক আছে, একদম শেষে দেখ আমার 1 আসছে। তার মানে কি আমি 1 কে রিপ্লেস করে তার জায়গায় 3 কে ইনসার্ট করব। বুঝতে পারলি? এবার বুঝতে পারলি? বল। 3 এর পর হ্যাঁ, থেকে ma'am। দেখতে থাক 2 0 1 এই তিনজনের মধ্যে কে সবার লাস্টে আসছে, কাকে সবার শেষে প্রয়োজন পড়ছে। না দেখ 3 এর পরেই 0 আসছে, তার কিছু পরে 2 আসছে, কিন্তু 1 দেখ অনেক পরে এসছে। এই তিনজনের মধ্যে সব থেকে শেষে 1 এর দরকার পড়েছে। দ্যাটস ওয়াই আমি 1 কে রিপ্লেস করে তার জায়গাতে পেজ নাম্বার 3 কে ইনসার্ট করব। ওকে? হ্যাঁ ম্যাম। তো আবার মিস হলো। এরপরে দেখ কে আসছে, 4 আসছে, ঠিক আছে। তো 4 আমি আবার মেমোরিতে সার্চ করছি, বাট আমি দেখছি যে 203 মেমোরিতে কোথাও 4 নম্বর পেজটা নেই, দ্যাটস ওয়াই মিস হচ্ছে। তো আমি কোথায় কোন পেজটাকে 203 এর মধ্যে কোন পেজকে রিপ্লেস করে 4 কে ইনসার্ট করব? না আমি কি করব, এই যে আমি 4 এ দাঁড়িয়ে আছি তারপর থেকে আমি Ma'am, দেখতে আগের জিরোটা ম্যাম 3 এর পর যে 0 ছিল সেটা কিছু হবে না? 3 এর পর যে 0 ছিল, ওকে আমি এটা তার মানে এই 3 না, হ্যাঁ তো 0 তো দেখ মেমোরিতে আছে, তার মানে ওটা হিট হয়েছে, আমি ওটা ওভারলুক করে গেছি। হ্যাঁ 0 তো মেমোরিতে আছে, দ্যাটস ওয়াই তোর 0টা তো হিট হয়েছে। এরপর কে আসছে 4, ঠিক আছে, 4 কিন্তু মেমোরিতে নেই, দ্যাটস ওয়াই মিস হচ্ছে। এবার বলতো 4 কে কাকে রিপ্লেস করে আমি 4 কে ইনসার্ট করব? না 203 এর মধ্যে যে সব থেকে লাস্টে আসছে, সব থেকে লাস্টে যাকে দরকার পড়বে তাকে আমি ইনসার্ট করব, ঠিক আছে। তো দেখ 4 এর পরে দেখ 2 ইমিডিয়েটলি আসছে, তারপর দেখ 3 আসছে, তারপর দেখ 0 আসছে, সব মানে সবার শেষে 0 আসছে 432 এর মধ্যে, এই 230 এর মধ্যে। তার মানে আমি কাকে রিপ্লেস করে 4 কে ইনসার্ট করব? না 0 কে রিপ্লেস করে আমি 4 কে ইনসার্ট করব, ঠিক আছে। এরপর দেখ আমার 2 এসছে, 2টা কি হবে বলতো, কেউ একজন বল, অন্বেষা বল 2টা কি হবে? এর পরের পেজটা আমার 2 আসছে, অন্বেষা। অন্বেষা কি আছে? নেই। সুস্মিতা বল। ম্যাম সুস্মিতা 3 কে রিপ্লেস করে 2 আসছে, 2টা তো মেমোরিতে আছে তাই না? হুম ম্যাম ওটা হিট হবে। এটা তো হিট হবে, এটা তো হিট হবে। আচ্ছা এরপর বল 3 আসছে, সুস্মিতা 3টা কি হবে? 2টাকে রিপ্লেস তুই মানে বুঝতে পারছিস না, 2 4 3 তো মেমোরিতে আছে, 3 পেজ নাম্বার পেজটাকে আমি সার্চ করছি, 3 নাম্বার পেজটা অলরেডি আমার মেমোরিতে এক্সিস্ট করছে, তাহলে আমি কেন একে রিপ্লেস করব? আমি যাকে খুঁজছি তাকে আমি মেমোরিতে পেয়ে যাচ্ছি, তার ফলে কি হবে এটা? ম্যাম হিট হবে। তুই তো হিট হবে বলছিস, বাট ও কেন বুঝতে পারছে না আমি বুঝতে পারছি না সেটা। 2 4 3 আছে, আমি 3 নম্বর পেজটাকে আমি খুঁজছি মেমোরিতে, এন্ড 3 নম্বর পেজটা মেমোরিতে আছে, তো আমি তাকে আবার আমার মেমোরিতে আনার দরকার আছে কোনো? সে তো অলরেডি আমি যাকে খুঁজছি তাকে আমি মেমোরিতে আছে, তার মানে আমার তো হিট হলো, কাউকে রিপ্লেস আমি কেন করব? ঠিক আছে। এরপর বল, এরপর 0 আসছে, স্বর্ণালী বল 0 তো মেমোরিতে নেই, দেখ 2 4 3 এর মধ্যে মেমোরিতে 0 নেই, তো আমি 0 কে কাকে রিপ্লেস করে 0 কে ইনসার্ট করব? স্বর্ণালী 4 কে 0 এখানে 4 কি করে বুঝলি? 3 আসছে, 2
টু আসছে হ্যাঁ আর দেখ ফোর তো 4 নেই। আর আসেইনি, 4 আর নিয়ার ফিউচারে আসছেই না, দ্যাটস ওয়াই 4 কে রিপ্লেস করে আমি 0 কে বসাবো। গুড। আর যারা এগুলো ভয় পেয়ে চলে যাচ্ছিস তারা মানে কিছুই আর পরবর্তীকালে পারবি না। নেটওয়ার্ক ইস্যুটা হবেই, নেটওয়ার্ক ইস্যু হতে থাকবে, কিচ্ছু করার নেই, তার মধ্যেই আমাদের ক্লাস করতে হবে। আচ্ছা সুস্মিতা বল, এরপর আমার 0 হয়ে গেছে, 3 কি হবে? ম্যাম 3 তো অলরেডি আছে। কে সুস্মিতা বলছিস? না ম্যাম। এক্স্যাক্টলি, 3 তো অলরেডি আছে, দ্যাটস ওয়াই কোনো কিছু হবে না, এটা মেমরি হিট হবে, ঠিক আছে, হিট বলবি। হুম, এরপর দেখ 2 এসছে, 2 ও দেখ অলরেডি আমার মেমোরিতে আছে, তার জন্য 2টাও আমার কিছু করার দরকার নেই, আমার এটাও আমার হিট হলো। এরপর দেখ 1 এসছে, সায়নী বল 1 কাকে রিপ্লেস করে 1 কে বসাবো? 3K কেন? 2 ও 0 3 আর নেই, এক্স্যাক্টলি 3 কে রিপ্লেস করে আমি 1 কে বসাবো। তো এটা কোনটা গেল? 1। এরপর 2 দেখ অলরেডি আবার আমার মেমোরিতে, এখানে আমি হিট কেন লিখলাম? এটা মিস হবে তো, তাই না? ম্যাম। হ্যাঁ ম্যাম। ওটা মিস হবে। হুম। এরপর কি আসছে বল? 2 আসছে, তাই না? তো 2 তো অলরেডি আছে আমার ওটাও হিট মেমোরিতে। হবে। হ্যাঁ, এটা হিট হবে। এরপর বল কি এসছে? 2 হয়ে গেল, 0। এটাও তো হিট হবে। 0টাও হিট হবে, আমি আর এখানে লিখছি না। হ্যাঁ, তো 0টাও হিট হবে, 1টাও হিট হবে। এরপরে হচ্ছে আমার 7 আসছে, যাকে বলতে বলবো সে বলবি। ওকে 7, মমিতা বল 7 কাকে রিপ্লেস করে 7 কে ইনসার্ট করবো? 2 এক্স্যাক্টলি, গুড। তো এটা কিন্তু আমার মিস হলো, ঠিক আছে। আচ্ছা তারপর দেখ 0 হিট হয়ে গেছে, 1 ও হিট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমার এবার আমাকে পেজ ফল্টটা কাউন্ট করতে হবে, যেগুলো মিস সেগুলোই পেজ ফল্ট। এটা একটা হিট ছিল, দ্যাটস ওয়াই এখানে 4টে, এইটা একটা, তাই তো 5টা, এইটা একটা, 9টা মিস আছে। 6টা, 7টা, 8টা, 9টা, রাইট। তার মানে পেজ ফল্ট হচ্ছে আমার 9। আমার যতদূর মনে হচ্ছে আগেও আমাদের এই রেফারেন্স স্ট্রিংটাই ছিল, এরা মনে হয় একটাই স্ট্রিং দিয়ে তোর এক্সাম্পল দিচ্ছে, যেটা কিনা দেখ ফিফোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম, যখন আমরা এই 3টে ফ্রেম দিয়ে করেছিলাম এই পার্টিকুলার রেফারেন্স স্ট্রিংটার জন্য, তোদের মনে আছে কিনা জানি না, খাতা খুলে দেখলে বুঝতে পারবি, ওখানে 15 খানা পেজ ফল্ট ছিল। কিন্তু যখন আমি সেম রেফারেন্স স্ট্রিংকে অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম দিয়ে করলাম এবং এক্স্যাক্টলি উইথ 3 মেমোরি ফ্রেমস, তখন কিন্তু দেখ আমরা পেজ ফল্ট পেলাম 7। তো অবভিয়াসলি আমাদের ফল্ট কম পাওয়া মানে এটা আমার বেশি এফিশিয়েন্ট অ্যালগোরিদম, তাই তো, এটা আরো ভালো অ্যালগোরিদম। তো দ্যাটস ওয়াই দেখ আমি অপটিমালের ক্ষেত্রে কিরকম পেজ ফল্টটা আমার কতটা কমে যাচ্ছে, ঠিক আছে। ফিফোর থেকে ফিফোতে এই স্ট্রিংটার জন্যই পেজ ফল্ট ছিল 9, অপটিমালের ক্ষেত্রে কিন্তু পেজ ফল্টটা কমে গিয়ে হলো, সরি ফিফোতে ছিল 15, অপটিমালের ক্ষেত্রে পেজ ফল্টটা কমে গিয়ে হলো 9, ঠিক আছে। তো এটা যারা যারা এখন আছিস তাদের সবার কি ক্লিয়ার? এটাই আমি মানে অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট হচ্ছে we replace that page which will not be used for the longest period of time। মানে এখানে কিন্তু আমরা ফিউচার অ্যাজাম্পশন করতে চাইছি, যে ফিউচারে কোন পেজটা সবার পরে আমার দরকার পড়ছে, যে পেজটা মানে মনে কর আমার যেটা নিয়ার ফিউচার দরকার সেটাকে কি আমি কখনো রিপ্লেস করে দিতে পারি? মনে কর আমার কালকে পরীক্ষা, তো আমি অবভিয়াসলি আমার কোশ্চেন ব্যাংকটা অন্য কোনো বন্ধুকে দিতে পারি না, কারণ এটা আমার নিয়ার ফিউচারেই এই জিনিসটা আমার দরকার। কালকে আমার কোনো একটা অকেশন আছে, আমি কোনো একটা পার্টিকুলার ড্রেস পরে যাব, আমি ঠিক করে রেখেছি, তো ওই ড্রেসটা কি আমার এল্ডার সিস্টার বা ইয়াঙ্গার সিস্টার যেই চাক না কেন আমি তাকে দিয়ে দিতে পারবো?
পারবো না, কারণ নিয়ার ফিউচারে আমার যে জিনিসটা দরকার সেটা সাধারণত আমরা দিই না। হ্যাঁ, এরকম যদি কেস হয় যে হ্যাঁ আমার 1 মাস পর কোনো একটা জিনিসের দরকার, তখন আমরা বলে দিই কিন্তু যে হ্যাঁ ঠিক আছে তুই নিয়ে যা, কিন্তু আমার এই দিন দরকার, তুই কিন্তু আমাকে এটা ফেরত দিয়ে যাবি। তাই জন্য ঠিক অপটিমাল পেজ রিপ্লেসমেন্টের ক্ষেত্রেও এই অ্যালগোরিদমটাও সেটাই করছে। এই অ্যালগোরিদমটা ফিউচারকে জাজ করার চেষ্টা করছে যে ফিউচারে কোন পেজটা আমার মানে ইমিডিয়েট মানে রিসেন্টলি দরকার, যে পেজটা আমার রিসেন্টলি দরকার তাকে আমি রিপ্লেস করব না, তাকে আমি মেমোরিতে অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। আমি রিপ্লেস কোন পেজটাকে করছি, না যে পেজটা আমার রিসেন্ট মানে আমার নিয়ার ফিউচারে সবার শেষে দরকার পড়ছে, তাকে আমি রিপ্লেস করে ডেজায়ার্ড পেজটাকে ওর জায়গায় ইনসার্ট করছি। এটাই হচ্ছে অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। যারা যারা আছি, যারা যারা শুনছি, তাদের কাছে ক্লিয়ার এটা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমি আর একটাও পড়িয়ে দিয়ে একই ধরনের অ্যালগোরিদম আর একটাই বাকি আছে, মোটামুটি তাহলে তোদের সিলেবাস শেষ হয়ে যাবে। আমি এইটার নোটটা তোদের প্রোভাইড করে দেব, আর কিছু এই টপিকের উপর অ্যাসাইনমেন্ট দেবো, দেরি আছে, আগে নোটটা প্রোভাইড করবো দেন অ্যাসাইনমেন্ট দেবো। তাহলে মোটামুটি তোদের আমার পোর্শনের সিলেবাস মোটামুটি কভার হয়ে যাবে। আর যে অ্যাসাইনমেন্ট গুলো দেবো সেই অ্যাসাইনমেন্ট গুলো অবভিয়াসলি আমাকে একজন বলেছিল ওগুলো ডিসকাস করে দেবো এক এক করে। আর হচ্ছে যে হয়তো ওদের খুব তাড়াতাড়ি কলেজ খুলে যাবে, নভেম্বরের 1 তারিখ থেকে খোলার কথা হচ্ছে, জানি না কি হবে আলটিমেটলি। কলেজ না খুললে আমরা ওই লাস্ট ইয়ারের কোয়েশ্চেন আনসার গুলো পাচ্ছি না, ওগুলো পেলে আবার ওগুলো রিলেটেড যে ধরনের কোয়েশ্চেন আনসার গুলো আসবে সেগুলো বাকি থাকবে। তো তখন সেগুলো পেলে তখন সেগুলো আবার আলোচনা করতে হবে। আচ্ছা, অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমকে তোর মানে ওপিআর এভাবেও শর্ট ফর্মে হয়তো দেয় না, লিস্ট রিসেন্টলি ইউজড কে এলআরইউ দেয়, ঠিক আছে, লিস্ট রিসেন্টলি ইউজড অ্যালগোরিদম। ইউজড এলআরইউ শর্ট ফর্মটা। রেফারেন্স স্ট্রিংটা আবার লিখতে হবে আমাকে, অনেক বড় রেফারেন্স স্ট্রিংটা। 1 একবার বলবো মেলাবি, হ্যাঁ? বলছি, হ্যাঁ, 7012030321201701, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, ঠিক আছে, এগুলো ড্র করি। আচ্ছা, এর পরের অ্যালগোরিদম হচ্ছে আমাদের
লিস্ট রিসেন্টলি ইউজড। ঠিক আছে, তো আগে আমরা কি দেখছিলাম, আগের বার অপটিমাল পেজ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা ফিউচার অ্যাজাম্পশনের চেষ্টা করছিলাম, মানে ফিউচারে কে আসবে সেটা দেখার চেষ্টা করছিলাম। বাট জানিস তো, ফিউচার প্রেডিক্ট করা কিন্তু খুব ডিফিকাল্ট, মানে কাল কি হবে আমরা কেউ জানি না। দ্যাটস ওয়াই মানে কম্পিউটারের ক্ষেত্রেও আমার ফিউচারে কোন পেজটার ডিমান্ড হবে এটা মানে জানা খুব এটা মানে সমস্যার ব্যাপার, তাই না? তোর কি বল, ফিউচার ডিসাইড করা মানে ডিসিশন নেওয়াটা খুব ডিফিকাল্ট, কারণ আমি একরকম ভাববো একরকম হবে, কিন্তু পাস্ট যেটা ঘটে গেছে সেটা কিন্তু সেটাকে জাজ করা কিন্তু অনেক সোজা। সেজন্য লিস্ট রিসেন্টলি ইউজড অ্যালগোরিদম, যে কিনা ফিউচার দেখে না, এ কি করে না, it can replace the page that has not been used for the longest period of time. ও করছিল that will not be used for the longest period of time, that will not be used, optimal করছিল। আর এ করছে that has not been used for the longest period of time, মানে ও will করছিল, ফিউচার দেখছিল, এ পাস্ট দেখছে, যে পাস্টে কোন পেজটা তোর অনেকক্ষণ ধরে আর কি আমার যার ডিমান্ড হয়নি, তাকে আমি সরাবো, তাকে আমি রিপ্লেস করব। এটাই হচ্ছে অপটিমাল আর লিস্ট রিসেন্টলি ইউজড অ্যালগোরিদমের মধ্যে ডিফারেন্ট, যেটা কিন্তু ছোটবেলাতে আমারও খুব ভুলে যেত, তোদেরও কিন্তু যদি প্র্যাকটিস না করিস পরীক্ষার সময় কোনটা অপটিমাল কোনটা লিস্ট রিসেন্টলি ইউজড সবসময় লিস্ট রিসেন্টলি ইউজড, সেটা পাস্ট দেখবে, দ্যাট হ্যাজ নট বিন ইউজড ফর দ্য লংগেস্ট পিরিয়ড অফ টাইম, আর ওটা হচ্ছে দ্যাট উইল নট বি ইউজড ফর দ্য লংগেস্ট পিরিয়ড অফ টাইম। ওখানে যেটা ফিউচার প্রেডিক্ট করার চেষ্টা করছিল, যে ফিউচারে কোন পেজটা আমার সব থেকে শেষে দরকার পড়ছে তাকে আমি রিপ্লেস করব। এখানে দেখছে যে কোন পেজটা অনেকক্ষণ ধরে আমার কল হয়নি, কোন পেজটা অনেকক্ষণ ধরে আমার ডিমান্ড হয়নি, সেই পেজটাকে আমি রিপ্লেস করব। একটু একটু করে করতে থাকলে আশা করি বুঝতে পারবি, যেমন আগেরটাও বুঝতে পারলি। তাহলে প্রথমে আমার কে এলো, প্রথমে 7, অবভিয়াসলি সেই একই কেস, আমার তিনটে ফ্রেমের ইনিশিয়ালি সবকটা পেজ ফ্রেম আমার ফ্রি, আমি সার্চ করছি 7 নম্বর পেজটাকে মেমোরিতে, বাট 7 নম্বর পেজ কেন, কোনো পেজই মেমোরিতে নেই, দ্যাটস ওয়াই অবভিয়াসলি পেজ ফল্ট হচ্ছে, মিস হচ্ছে, তো কিন্তু আমার জায়গা ফাঁকা আছে, দ্যাটস ওয়াই আমি খুব ইজিলি সেই যে পেজটা আমার লাগবে এখানে 7 নম্বর পেজটাকে আমি ইনসার্ট করে দিতে পারছি মেমোরির একটা ফ্রেমে। ঠিক আছে, এর পরের বার আমার কি লাগছে, 0 লাগছে। আচ্ছা, কে আছে সেখানে, নন্দিনী বলতো 0কে আমি কি করে ইনসার্ট করব বল। 7 এর পরে 0 ঢুকবে। হ্যাঁ, রাইট। এবং তো এটা কি হবে, পেজ হিট না পেজ মিস? মিস হবে। রাইট। এরপর 1ও অবভিয়াসলি আমি সার্চ করছি বাট মেমোরিতে নেই, তাই জন্য কি হচ্ছে, আমি 1কেও আমার পেজ মিস হচ্ছে অ্যান্ড আমি 1কে যেমন আছে তেমন ইনসার্ট করে দিচ্ছি। এবার দেখ আমার 2 নম্বর পেজটা এলো, তো আমি অপটিমালের ক্ষেত্রে বারবার মনে করে দেখ, অপটিমালের ক্ষেত্রে আমি করছিলাম 701কে আমি এই দিকে খুঁজছিলাম, রাইটে খুঁজছিলাম, 2 এর রাইটে, কিন্তু লিস্ট রিসেন্টলি ইউজডে আমি কি করব, আমি 2 এর লেফটে খুঁজবো, যেটা সবার আগে আমার এসেছে, মানে সবার আগে ইউজড হয়েছে। তো দেখ আমি 2 এখানে দাঁড়িয়ে আছি, আমি যদি লেফটে সার্চ করি তো 701 এর মধ্যে সব থেকে মানে আগে কাকে দরকার পড়েছিল, মানে দেখ 1 আছে, 2 এর এক্স্যাক্টলি আগে 1 আছে, তার আগে 0 আছে, তার মানে 7কে আমার সবার আগে লেগেছিল, তারপর কিন্তু 7 পেজটা আর ডিমান্ড হয়নি, তার মানে লিস্ট রিসেন্টলি ইউজড, তাই তো? মানে তার মানে 7 নম্বর পেজটা মানে অনেকক্ষণ ধরে আমার লাগেনি, সেজন্য 7 নম্বর পেজটাকে রিপ্লেস করে আমি 2 নম্বর পেজটাকে ইনসার্ট করব। ঠিক আছে, আরেকটু গেলে বুঝতে পারবি হয়তো। এবং এখানেও আমার মিস হলো। আচ্ছা, এরপর আমার 0 এসছে, সুস্মিতা 0 এসছে, 0কে আমি কোথায় ইনসার্ট করব? সুস্মিতা 0 এসছে, 0কে আমি কোথায় ইনসার্ট করব?
ম্যাম 0 তো আছে অলরেডি, হ্যাঁ, তার জন্য কি হবে বল? মেমরি ওখানে 2 মানে আর ওটা পেজ 1ই থাকবে, হিট আর হবে, পেজ হিট হবে, রাইট। হিট হবে। এরপর হচ্ছে আমার 3 নম্বরে এসছে, বাট দেখ আমি সার্চ করছি 3 নম্বর পেজটা, বাট 3 নম্বর পেজটা আমার মেমোরিতে নেই, 201 আছে। তো দ্যাটস ওয়াই আমার পেজটা মিস হলো। কিন্তু আমি এই 3 নম্বর পেজকে 201 এর মধ্যে কাকে রিপ্লেস করে 3 নম্বর পেজটাকে আমি ইনসার্ট করব? না, যে কিনা লিস্ট রিসেন্টলি ইউজড। তো 3 নম্বর থেকে লেফটে দেখতে থাক কে লিস্ট রিসেন্টলি ইউজড, একজন বল। 0, 2 আর 1 হয়েছে। হ্যাঁ, তো বল। তো ওয়ানটা হ্যাঁ, অবভিয়াসলি ওয়ানটা লিস্ট রিসেন্টলি ইউজ। আমি কিন্তু দেখ, আমি প্রথম দিন যখন ফিফো বলতে যাচ্ছিলাম, আমি অনেকদিন টাচে ছিলাম না বলে গুলিয়ে গেছিল আমার হঠাৎ করে। এই ক্ষেত্রে কিন্তু আমি প্রথম দিন যে ঘটনাটা বলেছিলাম যে 3টে ডিফারেন্ট নাম্বারকে দেখবি। দেখ 3-এর আগে দেখ 0 আছে, তার আগে 2 আছে, তার আগে 1 আছে। কিন্তু তুই বলবি ম্যাডাম তার আগেও তো আমার 0 আছে, কিন্তু 0 দেখ এখানে ছিল ঠিক আছে, কিন্তু তারপরেও তো আবার 0 ডিমান্ড হয়েছে, তাই না? কিন্তু 1 এর ডিমান্ড কি আর তার মধ্যে কোথাও হয়েছে? হয়নি। 0, 2, 1 এর মধ্যে কিন্তু দেখ 1 সবার আগে ডিমান্ড হয়েছে, তারপর কিন্তু 1 এর ফার্দার আর কোনো ডিমান্ড হয়নি। সেজন্য 1 কিন্তু এদের 3 জনের মধ্যে 201 এর মধ্যে লিস্ট রিসেন্টলি ইউজড। দ্যাটস ওয়াই আমি 1 কে রিপ্লেস করে তার জায়গায় আমি 3 কে ইনসার্ট করব। বুঝতে পারলি? এরপর 0, আবার আমার কাছে 0 আমার মেমোরিতে অলরেডি আছে, তাই জন্য আমার এটা হিট হলো, কোনো অসুবিধা নেই। এরপর আমার 4 এসছে। নিশাত বল, 4 কে আমি কাকে রিপ্লেস করে 4 কে ইনসার্ট করব? হ্যালো, নিশাত দেখ, হ্যাঁ দেখ 4 থেকে 5তে দেখতে থাক, কাকে রিপ্লেস করে আমি 4 কে ইনসার্ট করব? 2 2 0, 3, 2, এক্স্যাক্ট। তো আমি 2 কে রিপ্লেস করে 4 কে বসাবো। Good. আচ্ছা, এরপর 2। সুস্মিতা বল, 2 কে কাকে রিপ্লেস করে আমি 2 কে বসাবো? দেখ, দেখতে থাক, লেফটে দেখতে থাক, 403 এর মধ্যে কে সবার আগে ডিমান্ড হয়েছে? 403 এর মধ্যে কে সবার আগে ডিমান্ড হয়েছে? এখান থেকে দেখতে থাক। ম্যাম হ্যাঁ বল, 3। সুস্মিতা বলছিস? হ্যাঁ ম্যাম। আচ্ছা, 403, রাইট। তার মানে 3 কে রিপ্লেস করে আমি 2 কে বসাবো। গুড। তারপর কে 3 আছে, সায়নী বল, 3 কে কাকে রিপ্লেস করে বসাবো? ম্যাম 0। ঠিক। এরপর 0 আছে না? আর কে আছিস তোদের মধ্যে? মৌমিতা। মৌমিতা বল, 4 ম্যাম। 0। ওকে, তো আমি এখানে 3, 2, 4 কে রিপ্লেস করে এরপর 3 তো হিট হচ্ছে, তাই না? হ্যাঁ ম্যাম। এরপর 2 এটাও হিট হবে। এগেন, এগেন 2 হিট হচ্ছে। এরপর 1। আচ্ছা দাঁড়া, কে আছিস তোদের মধ্যে? আর কেউ বাকি আছিস? নন্দিনী বল, নন্দিনী বল, 1 কাকে রিপ্লেস করে বসাবো? 3 কে। 1 থেকে 5টে দেখবি, তাই কি? 3 কে রিপ্লেস করে বসাবো। 1 এ আমি দাঁড়িয়ে আছি, এই 1টাই তো আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে 5টে দেখ, 0 হবে। 2, 3, 0, 0। হ্যাঁ, হ্যাঁ ভুল কেন বললি? এরপর কে আছে? 2 তো আমার এটা হিট হিট হবে। হচ্ছে।
হুম 2 হিট হলো, বড্ড জায়গার সমস্যা। 2 হয়ে গেল, এরপর 0। নন্দিনী আবার বল, 0 কে কাকে রিপ্লেস করে 0 কে বসাবো? নন্দিনী বল, কাকে রিপ্লেস করে 0 কে 3 কে। বসাবো? 3 কে রিপ্লেস করে 2 1 দাঁড়া, এখানে ছিল তো 2 1 2 3, রাইট। 3 কে রিপ্লেস করে এরপর 1 1 তো হিট আর লিখছি না এখানে, হ্যাঁ এখানে হিট লিখে দিচ্ছি। 7 7 কে কাকে রিপ্লেস করে বসাবো? নিশাদ বল। নিশাদ নেই, স্বর্ণালী বল, 7 কে কাকে রিপ্লেস করে বসাবো? কিরে? 2 কে। 1 0 2, হ্যাঁ এটা মিস, ঠিক আছে। ঠিক আছে দাঁড়া, এরপর উফ গড, এরপর কত ম্যাম আছে? পরের দুটো হিট হবে। 7 হয়ে গেল, 0 1 হিট, হ্যাঁ রাইট। এটা এরকম সরে গেল কেন? আচ্ছা দেখ কতগুলো হচ্ছে বলতো? 12টা। হলো এরকম হয়ে গেল। 12টা শিওর? 1 হ্যাঁ 2 ম্যাম। হ্যাঁ ম্যাম। 4 5 6 7 8 9 10। এখানে একটা মিস হয়েছিল না? হ্যাঁ ম্যাম। কি তাই তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, 7-এর আগে মিস আছে। হুম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তার মানে আমার পেজ ফল্ট হচ্ছে 12টা। তাহলে সেম স্ট্রিং এর জন্য তোরা দেখতে পাচ্ছিস যে উইথ তোর 3 মেমোরি ফ্রেমস, ফিফোতে যেটা আমার 15 হলো পেজ ফল্ট, অপটিমাল পেজ রিপ্লেসমেন্টে গিয়ে সেখানেই পেজ ফল্ট আমার 9 হলো, আর লিস্ট রিসেন্টলি ইউজড এ গিয়ে আমার পেজ ফল্ট 12 হলো। তার মানে তিনটের মধ্যে কম্পেয়ার করে দেখতে পাচ্ছিস না অপটিমাল পেজ রিপ্লেসমেন্টটা মানে এদের তিনজনের মধ্যে বেস্ট, তাই তো? হ্যাঁ ম্যাম। ঠিক তো? ওকে হ্যাঁ ম্যাম। আচ্ছা দাঁড়া 1 সেকেন্ড দাঁড়া। ম্যাম বাকিগুলো কোথায় গেল? বাকিগুলো মানে 01701? এইগুলো 01701 হ্যাঁ জায়গা নেই বলে লিখিনি, তোরা পরীক্ষার সময় অবশ্যই লিখবে, যে আমি বললাম এখানে এখানে আর লিখলাম না। ও ম্যাম এই ওয়ানটা ওগুলো সব 0 হিট হয়ে যাচ্ছে। এগুলো হিট হয়ে যাচ্ছে বলে আর লিখছি না, দেখিস না কি অসুবিধা, এইভাবে মাউস দিয়ে লেখা সমস্যা। তো যাই হোক, তো আমি ওই জন্য লিখলাম না, পরীক্ষার সময় তোরা অবশ্যই লিখিস, ঠিক আছে? নালে নালে কিছুই না, নালে পরে কনফিউজ হয়ে যাবে, ওই জন্য সবকটা স্টেপ লেখাই ভালো, কোনো কিছু স্টেপ জাম্প না করাই উচিত, ঠিক আছে? আচ্ছা বল, আজকে এই অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট আর এলআরইউর মধ্যে কোনো কিছু মানে পড়ার মধ্যে কোনো সমস্যা আছে? না ম্যাম। না ম্যাম। হ্যাঁ আচ্ছা সবাই তো যারা হ্যাঁ, আছিস অন্তত, ঠিক হ্যাঁ, আছে।
আচ্ছা, হ্যাঁ, ma'am। তো নিশাদ তুই বোধহয় মাঝখানে ছিলিস না, ওই জন্য তোকে আমি জিজ্ঞেস করছিলাম কিছু, ওই জন্য তুই ওটা বুঝতে পারিসনি। হ্যাঁ, আমি ওখানে ওটা হিট হয়েছিল বলে লিখিনি, ঠিক আছে? আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম হ্যাঁ নেটওয়ার্ক হ্যাঁ হ্যাঁ, ওই জন্য বুঝতে পারিসনি, ঠিক আছে? ওটা হিট হয়েছে বলে, আমার জায়গা নেই বলে আমি লিখিনি, আদারওয়াইজ কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে আমি এটার যে রিগার্ডিং যে নোটস আছে সেটা আমি আপলোড করে দেবো। আর এই দুটোর একটা এক্সাম্পলও আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি আজকেই ওটা, এই দুটোর এক্সাম্পল তো আমি দিয়ে দিচ্ছি, তোরা বাড়িতে করে আমাকে ফটো তুলে পাঠিয়ে দিস, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, মানে ওদের প্র্যাকটিস হয়ে যাবে। আর নোটটা আমি দিয়ে দেবো, তারপরে বলুন শুনিনি। আগের দিন যেমন একটা এক্সাম্পল দিয়েছিলাম, তোরা ফিফোটা করে দিয়েছিলিস না আমাকে, ওরকম আমি দিয়ে দেবো দুটো। একটা মানে একটাই দেবো হয়তো অপটিমালের জন্য, আর লিস্ট রিসেন্টলি, এই দুটো দিয়ে করে দিবি, ঠিক আছে? বুঝলি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে ওদের প্র্যাকটিস হয়ে যাবে, আর কিছুই না। ঠিক আছে, তাহলে আজকে অব্দি থাক। ঠিক আছে, কারোর কিছু কথা, কিছু জিজ্ঞাসা আছে, জানার না, আছে ma'am। কিছু? ঠিক না ঠিক আছে।